ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেগুলার আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে বেসিক্যালি লাইফস্টাইল। মানে এই যে সকালে ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন যে বুকটা জ্বালা জ্বালা করছে, পেটটা ভারী, আর অস্বস্তি ভাব। আমি এর আগেও কিছু ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটা অন্য ইনফরমেটিভ ভিডিও। আগে ভিডিও করেছি যে প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল যে আপনারা খান তার একটা কি ক্রনিক সাইড এফেক্ট হতে পারে। আজকে মোটামুটি এই জিনিসটা, এই টপিকটা একটা শেষের দিকে বলতে পারেন আলোচনা করছি। কারণ এই ভিডিওটা যদি পুরোটা দেখেন আপনারা বুঝবেন যে কীভাবে ন্যাচারালি ঘরের যে খাওয়া দাওয়ার, ঘরের যে টেকনিক, সেগুলো দিয়ে আমরা এই যে বদ হজম, গলা বুক জ্বালা এগুলোকে আটকাতে পারি। তাহলে ফার্স্ট অফ অল, আপনি যখনই খাবার খাচ্ছেন প্রথমত খেয়াল রাখুন তাতে কার্বোহাইড্রেটের মাত্রা কত। আগেও আমি বলেছি যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে, আমি যদি মলিকুলার ফর্মুলায় বলি, গ্লুকোজ, গ্যালাক্টোজ, সুক্রোজ, এগুলো না বলে আমি আপনাদের সিম্পল বাংলায় বুঝিয়ে বলি, যেটা হচ্ছে চিনি, ভাত, ডাল, আলু, এই যে শর্করা জাতীয় খাদ্য, বেসিক্যালি এই জিনিসগুলো পেটে গিয়ে একটা ব্লোটিং সেন্সেশন তৈরি করে। মানে ব্লোটিং মানে বলতে চাইছি পেটটা ফোলা, একটা গ্যাস গ্যাস ভাব, বাম ধরে রাখে। কাজেই আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা দেখুন কতটা কার্বোহাইড্রেট আছে। যদি মনে হয় কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বেশি, অনেকে ভাবেন যে মুড়ি খাবো, মুড়ি খেলে পেটের ভেতরে অ্যাসিড শুষে নেয়, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পেট খুব ভারী লাগছে, খেতে ইচ্ছে করছে, একটু মুড়ি খেয়ে শুয়ে পড়লাম। ইজ ইট কারেক্ট? মুড়ি হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, এটা চাল থেকেই তৈরি হয়। কাজেই ভাত, রুটি, মুড়ি, আলু, চিনি, এই যে ন্যাচারাল যে সাধারণত এই খাবারগুলো তো আমরা খাই প্রত্যেকদিন বাড়িতে, কাজে এই খাবারগুলো কিন্তু মাত্রা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এই যে পেট ভার, বেলচিং, অ্যাসিডিটির মাত্রা কিন্তু কমানো যায়। প্রথম কথা হচ্ছে, আপনি দেখুন খাবারের মধ্যে আপনি কয়েকটা জিনিস ফলো করুন, যেটা হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট কতটা নিচ্ছেন। এক থালা ভাত খেলাম, তার সঙ্গে আলু দিয়ে এক বাটি সবজি খেলাম, কিছুটা আলু ভাতে খেলাম, যে কিছুটা আলু সেদ্ধ খেলাম, আলু ভাজা খেলাম, বা এই আলু ব্যাপারটা পুরোটাই বাঙালির খাবারের মধ্যে একদম মানে ওতপ্রোতভাবে জড়িত। এই যে আলু, আলু কিন্তু একটা কার্বোহাইড্রেট। এই জন্যই দেখবেন এই কমিউনিটিতে বা এই দিকটাতে এই প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, এগুলো ঘন ঘন খাওয়া, অনেকে ইউনিএনজাইম বলে এক ধরনের এনজাইম কম্পোজিশন খান, এগুলো ব্যবহার খুব বেশি। আপনারা পুরো এই ভাতের ব্যাপারটা রাখবেন না। তার জায়গায় যেটা করুন, যেটা আমরা সুগার পেশেন্টদের অ্যাডভাইস করে থাকি, যেরকম ধরুন 1400 বা 1600 কিলো ক্যালোরি পার ডে খাবার নিতে। মানে খাবারটা কিরকম, একদম স্টেপ বাই স্টেপ বলছি। আপনার সুগার থাক বা না থাক, এই যদি আপনি এই লো ক্যালোরি খাবার খান, তাহলে সেটা যেরকম সুগার প্রতিরোধ বা প্রিভেনশনে হেল্প করে, তেমনই এই যে অতিরিক্ত গলা বুক জ্বালা করা বা পেট ভারী ভাব, সেটাকে অনেকটা কমিয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠলেন, চেষ্টা করুন চিনি ছাড়া, যতটা কম, এই বললাম সুগার, শর্করা, চিনি ছাড়া লিকার চা, দুধ অনেক সময় সহ্য হয় না। আইবিএস পেশেন্ট মানে যাদের পেট কামড় দিয়ে পায়খানায় যান, তারা কিন্তু দুধ, ফল, মিষ্টি, ময়দা এবং লঙ্কা গুঁড়ো, এই জিনিসগুলো যত কম খাবেন তত উপকার পাবেন। কাজে সকালে আপনারা থিন অ্যারারুট খেতে পারেন, তার সঙ্গে লিকার চা খেতে পারেন, বা ক্রিম কেকার খেতে পারেন। কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট বা প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট জনস্বার্থে আপনাদের সুস্থ থাকার জন্য আমার একটা ছোট্ট প্রয়াস। ব্রেকফাস্টে, দুপুরে এবং রাত্রিরে ভাত খেলে এক বাটি খান, রুটি খেলে দুটো রুটি খান, ডাল খান। ডাল কিন্তু একটা প্রোটিন শস্য, প্রোটিনের মাত্রা কিন্তু শরীরে সেরকমভাবেই দরকার। তার সঙ্গে আপনারা যদি মনে হয় কার্বোহাইড্রেট খাবেন কিছুটা, তাহলে একটু অল্প আলু ভাজা খেলেন। সবজি খান, চেষ্টা করুন আলু ছাড়া খেতে, কেননা অলরেডি আপনি ভাত বা রুটি নিচ্ছেন, যার মধ্যে কিন্তু অনেকটাই কার্বোহাইড্রেট রয়েছে। সবজি যখন খাবেন সেটা চেষ্টা করুন পিওর সবজিটা নিতে, বা চিকেন যদি খাচ্ছেন চেষ্টা করুন শুধু চিকেন খেতে, আলুটাকে বাদ দিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো আপনি মেনটেন করুন। দুপুরবেলা যখন খাবার খাচ্ছেন তখন আপনি চেষ্টা করুন কিছুটা, এক বাটি ভাত খেলেন, দুটো রুটি খেলেন, মাছ খেলে 2 পিস মাছ খেলেন। চেষ্টা করবেন 1 কেজি ওজনের কম মাছ খেতে। প্র্যাকটিসে দেখেছি কিছু জায়গায় কিছুটা বেনিফিট হয় পেশেন্টের। প্লাস মাংস খেলে চিকেন খেতে পারেন, এবং সবজি খেলে কিন্তু আলু ছাড়া সবজি। সুগার পেশেন্টদের বেসিক্যালি আমরা চেষ্টা করি কম খাবার দিয়ে, মানে খাবারটা এমনভাবে দেবো যাতে পেটটা ফলে কিন্তু তার ক্যালোরি ভ্যালুটা অনেক কম হয়। এই ক্যালোরিফিক ভ্যালুটা কমানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি
শাক সবজি, মানে শাকের ব্যাপারটা, শাক হচ্ছে আমরা একটা খাবার যার ক্যালোরি ভ্যালু প্রচুর কম, কিন্তু সুগার পেশেন্টদের পেট ভর্তি করতে হেল্প করে। তাহলে এটা একটা সেন্টার, এই যে তৃপ্তি হলো খেয়ে বা জল খাবো বা আমার ঠিকঠাক খিদেটা খাবারটা হয়ে গেছে, এটা কিন্তু একটা রেগুলেটরি সেন্টার যেটা আমাদের ব্রেন থেকে কন্ট্রোল হয়। রাত্রিরও সেরকম, রাত্রি যদি আপনারা যদি মনে করেন খাবো, সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের মাত্রা লিমিটেড রাখুন, 1 বাটি ভাত বা 2টো রুটি, তার সঙ্গে আলু ছাড়া সবজি। তাহলে এই জিনিসগুলো যদি আপনি করেন এবং টাইম মতন খান, সকালে মোটামুটি ব্রেকফাস্ট 8টায় করে নিন, দুপুরে 1টা থেকে 1:30 ডিনার, এই লাঞ্চ করুন সরি, এবং রাত্রিরে কিন্তু 8টা থেকে 9টা এই সময়টায় কিন্তু আপনারা ডিনার করুন। ডিনারের মাত্রা কিন্তু অনেকটা কমিয়ে রাখুন। একজন আর্মি অফিসারকে আমি দেখেছিলাম, উনি আমাকে বলেছিলেন যে বেটা আগার 3 রুটি খাও কিন্তু 3 বাজে উঠোগে। মানে রাত্রিরে কিন্তু ক্যালোরি এক্সপেন্ডিচার অনেক কম, আপনার শরীর তখন বিশ্রাম করছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি হাবিজাবি প্রচুর খেয়ে নেন, যেটা রাত্রিরে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, এগুলোতে আমরা দেখি কমনলি প্রচুর সমস্ত ডিশ, খাবার দাবার, মশলাগুলো খেয়ে এসছে, তাতে কিন্তু আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে পরের দিন সকালে একটা পেট ভার ভাব বা এটা অস্বস্তি ভাব থাকে। কাজেই তাহলে খাবারের মান, কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি, এবং সেকেন্ড হচ্ছে টাইমলি খাওয়া, 8টা, 1:30, 9টা মেনটেন করুন। 3 নম্বর হচ্ছে এই যে আইবিএস ডায়েট, দুধ, ফল, মিষ্টি, ময়দা, লঙ্কাগুলো একটু এড়িয়ে চলুন। 4 নম্বর হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন অনেক কথা হয় গ্যাস বেরিয়ে যাওয়ার কিছু টেকনিক, গ্যাস, আমি বলি আপনাদের গ্যাস বেরিয়ে যাওয়ার কোনো আসল টেকনিক এগুলো কিন্তু জেনারেলি হয় না, ঠিক আছে? যখন কোনো পেশেন্ট আছে 3-4 দিন পায়খানা করেনি, তখন আমরা ওটাকে বলি সাবঅ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাতে কিন্তু আমরা গ্যাস এয়ার ফ্লুইড লেভেল এমন একটা লেভেল দেখি, এক্সরে করিয়ে, তার ম্যানেজমেন্ট ডিফিকাল্ট। কোনোভাবে গ্যাস বের করে দেওয়া বা কোনো আসন করিয়ে ঝটকা ট্রিক্স দিয়ে বের করে, এটা কিন্তু হয় না, জেনারেলি আমার নলেজে নেই। তো আমি নিজে একজন এমডি, প্র্যাকটিস করি মেডিসিন। তো এই জায়গা থেকে জানিয়ে আপনাদের আমি একটাই সাজেশন দেবো যে আপনারা রিচ খাবারও কিছুটা কমিয়ে নিন। লঙ্কা গুঁড়ো খাবেন না, তার জায়গায় আপনি চেষ্টা করুন কাঁচা লঙ্কা খেতে। তাহলে কিন্তু কাঁচা লঙ্কা খেলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পেটের মধ্যে ন্যাচারাল অ্যাসিডিটি এনভায়রনমেন্ট মেনটেন করে। ওকে, তাহলে আর একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসার ডিজিজের মেন কারণগুলো হচ্ছে স্মোকিং, রিচ ফুড, রাত্রিরে না ঘুমানো, অ্যাংজাইটি বা টেনশন, এবং অ্যালকোহল। তাহলে এই রিচ খাবার, স্মোকিং, অ্যালকোহল, অ্যাংজাইটি কমাবেন কী করে? সিম্পল থিংস, সকালে উঠে কিছু এক্সারসাইজ করবেন, রাত্রিরে ভালো করে ঘুমাবেন, এগুলো খেতে কিন্তু পুরোটা ম্যানেজ করা যায়। আজকে মোটামুটি অনেক দূর কথা হলো, তারা আপনারা এগুলো মেনটেন করুন, রেগুলার বেসিসে মেডিসিন নেবেন না, যখন দরকার তখনই খান। শুধু শুধু ডেলি ঘুম থেকে উঠেই যে একটা খেতে হবে আপনাকে, এরকম কোনো ব্যাপার নেই। তাতে কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, কিডনি, এগুলোর উপর বেশ একটা প্রেশার পড়ে। কাজেই আমি আপনাদের অ্যাডভাইস করব যে ব্যাপারটা বুঝে খান। আপনার নিশ্চয়ই দরকার প্যান্টোপ্রাজোল 40 বা ওমেপ্রাজোল 20, আপনার নিশ্চয়ই দরকার, কিন্তু প্রয়োজন অনুযায়ী সেটা খান। রেগুলার বেসিসে পেট ভাল লাগছে খেয়ে নিলাম, এটা কিন্তু খুব মিসকনসেপশন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, এবং আমি চেষ্টা করবো আগামী এরকম কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে এসে রিয়েল যে আসল যে একজন এমডি ডেস্ক থেকে আপনাদের যে মেসেজটা পৌঁছে দেবে যে আপনারা কীভাবে লাইফস্টাইল লিড করবেন, সেটা কিন্তু একজন এমডি ডেস্ক থেকে আপনাদের যে মেসেজটা পৌঁছে দেবে যে আপনারা কীভাবে লাইফস্টাইল লিড করবেন, সেটা কিন্তু চালিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন।